আর এরকম চরিত্রের মানুষগুলো যদি চেয়ার পায়, চেয়ারের একটা গরম আছে, কথা বলে না কেন? রিমান্ডে আমি 10 দিনিয়া হালকা টের পেয়েছিলাম যে চেয়ারের গরম কি। চেয়ারে যে যখন থাকে সে তখন গিয়ারে থাকে। উনি এতক্ষণ ছিল গিয়ারে ছিল, আমিও এতক্ষণ আছি গিয়ারে আছি, এই জন্য তো নামতে মনে চাচ্ছে না। না নেমে পড়বো? কবির বিন সামাদ ভাইয়ের যে ছোট্ট ছেলেটা কয়েক কলি গজল বললেন আমাদের সামনে, এর ভেতরে আলেমরা মুক্ত থাকবে, মুফাসসিরদের কথা বলার জন্য পথ পরিষ্কার করে দেওয়া লাগবে। আশা করছি এই 2 লাইন সারা দুনিয়ায় ছড়াবে। বিশেষ করে বাংলাদেশের যারা দায়িত্বে আছে, আমাদের কণ্ঠগুলো চেপে না ধরে কোরআনের সঠিক কথাগুলো উপস্থাপন করার সুযোগ আমাদেরকে দান করবে। সূরা আনফাল থেকে আমরা মাত্র একটা আয়াত পড়েছি, 2 নম্বর আয়াত। এখানে 3টা কাজের কথা আছে, পুরস্কারের কথা আছে 5টা। খুব ভালো করে শুনবেন। কাজ কয়টা বলেন? কাজ কয়টা? পুরস্কার 5টা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের মুমিন, আল্লাহর দৃষ্টিতে আসলে মুমিন বলা হয় তাদেরকে যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের কলিজা কেঁপে ওঠে। আপনি রাজনৈতিক ভাবে বিভিন্ন মতাদর্শ গ্রহণ করেছেন, এটা আমরা দেখতে পাচ্ছি, তো আপনি তো মুসলিম। আল্লাহর নাম যে উচ্চারণ করুক না কেন, ওটা যদি সঠিক পদ্ধতিতে হয়, শিরিক এবং কুফরি বেদাতি যদি সে ডাকের ভেতরে না থাকে, অবশ্যই আপনার অন্তরাত্মা কলিজা কেঁপে ওঠার কথা। আল্লাহর কথা তো ওই যে কি কাদরি বের হয়েছে চট্টগ্রামে, সেও বলতেছে জাহাঙ্গীর কিনার নাম যেন আমি জানি না, কবরের কাছে যে কলম পড়ানো হচ্ছে। একটা মৃত মানুষের কাছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় আমি এই 16 সালে গিয়েছিলাম হজে। ওই সময় একটা লোক কবরের কাছে দাঁড়িয়ে, তাও যেমন তখন কবর না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কবর, এখানে দাঁড়িয়ে হাত তুলে কি যেন বিড়বিড় করে চাচ্ছিলেন। পুলিশ তো ওর ভাষা বোঝে না, ওরে ডাক দিয়ে বলছে কি কি বলো। এই জায়গায় হাত তুলে কবরের কাছে বলা যাবে না, যদি কিছু বলার থাকে আল্লাহর ঘর কাবায় যাও, মসজিদে সেজদা দাও, আল্লাহকে নির্ভেজাল ভাবে মন থেকে ডাকো। ডাকার পদ্ধতি ওইটা। সুতরাং ডাক যারা দিচ্ছে, এই ডাকের ভেতরে যদি কোনো ধান্দা উদ্দেশ্য দুর্বিসন্ধি না থাকে, ওই ডাক শুনলে অবশ্যই মুমিন যারা, ঈমান যাদের ভেতরে যাররা পরিমাণও আছে, তাদের অন্তরাত্মা কাঁপবে। আর যাদের ঈমান নেই, ওই মানুষগুলোর অন্তর কাঁপা দূরের কথা, ওদের বৃদ্ধি বাড়বে। শয়তানি তো আর বসে নেই। নবীজি কোরআনে কারীম শুনিয়েছিলেন আবু জেহেলকে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 জনে তো আবু নাম দিয়ে শুরু। এক আবু কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর এক আবু কোরআন শোনার পরে শয়তানি বেড়েছে। সুতরাং কোরআনের কথা শোনার পরে ঈমান যদি কারো থাকে, মাস্ট বি আল্লাহর ঘোষণা, তার ঈমান বাড়বে। আর আমি যতটুকু দেখতে পাচ্ছি, এখানে অন্য ধর্মের কোনো মানুষ মনে হয় আসে নাই। মুসলিম হিসাবে কোরআনের এই প্রথম, আল্লাহর দৃষ্টিতে যদি আমি মুমিন দাবি করি, আমার অন্তরাত্মা কেঁপে উঠবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর তেলাওয়াত করা হয় আয়াত, তখন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক, ইলা আখিরি আয়াত। সূরা মায়েদা 7 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 83 নম্বর আয়াতে আছে,
আল্লাহ বলেন, হে নবী, মানুষকে যখন আপনি কোরআন শোনাবেন, যারা এর মর্মমানিগুলো উপলব্ধি করার মতো যোগ্যতা রাখবে, দেখবেন আপনি তাদের চোখ দিয়ে পানি পড়ছে। শরীর তো সাপোর্ট দেয় না। আমরা এসেছি আমাদের ঈমান যা আছে যেন আরো বেড়ে যায়। আল্লাহর কোরআন শোনার পরে এটা যদি উপলব্ধি করে বুঝতে পারেন যে আসলে আল্লাহ কি বলতে চায় আর আমার জীবন কোন দিকে চলছে, আপনার ভেতরে যারা পরিমাণ ঈমান থাকলে আল্লাহ এটা বাড়িয়ে দেবে। এই যে মাস চলছে শাবান মাস, এ মাসের অনেক আমল আমরা সে আবহমান কাল থেকে শুনে আসছি। অনেকে নতুন নতুন ফতোয়া বের করছে যে শবে বরাত নামে যেটা আছে নিসফে শাবান, এ বলে কিছু নেই। আমার দৃষ্টিতে আমি প্রায় 15টা হাদিস পেয়েছি তাও নির্ভরযোগ্য। আপনি এইটাকে একেবারে ইবাদত মনে করে ফরজ নামাজ সব বাদ দিয়ে, কে শুনেছিল যে শবে বরাতে এক রাত ইবাদত করলে ও জান্নাতে না যেয়ে আর পারে না, ও ফরজ নামাজ ছেড়ে দিয়েছে। এইটা ধরেন চাকরি পাওয়ার পরে ওভার টাইম যদি কেউ করে তার বেতন বাড়বে। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজে আইন, মাস্ট বি, পড়াই লাগবে। মা বোন যারা আছে শুধু 3 দিন 5 দিন 7 দিন যে অসুস্থতা থাকে, এরপরে বাকি সময়টা নামাজে হেলা খেলা, নামাজে অলসতা করা যাবে না। আশা করছি আপনি মরণের আগ পর্যন্ত এই ওয়াজটা ভুলবেন না যে নামাজ মাস্ট বি, আমার পড়াই লাগবে। মুসলমানদের সামনে যদি নামাজের ওয়াজ করা হয় তে আমাদের ইজ্জত থাকে না। আশা করছি ফরজ নামাজ ছেড়ে দেবেন না। একটা এর দরজা স্তর 7টা। এ গ্রামে প্রাইমারি স্কুল আছে, 1 থেকে 5 পর্যন্ত পড়ানো হয়। যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। ক্লাস 1-এ পড়ে সে যদি 5-এর দরজা দিয়ে প্রবেশ করে যে বসে, স্যার যদি লেকচার দেয় ও কিছু বুঝবে না। ওখানে উঠতে হলে এখনো 4 বছর লাগবে। পৃথিবীতে যে যেই ধরনের কাজ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। এই ভুলটা যাদের আছে যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা, না, জাহান্নাম একটা, জান্নাত একটা, এর স্তর বা দরজা 7টা 8টা 100টা পর্যন্ত আছে। জান্নাতের দরজা আমরা 8টা বলে এতদিন অনেকে জানি, কোরআনে কারিমের ভেতরে আমি 100টার উপরে জান্নাতের স্তর বা দরজা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে যেহেতু জান্নাতের আলোচনা নয়, যত মানুষ পড়ে আছে জাহান্নামে, জিজ্ঞাসা করবে ফেরেশতা কেন এসেছে, এটা তো খারাপ জায়গা, সাকার। প্রথম নাম্বারে জবাব দেবে তারা যে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না। যশোরবাসী, আপনি মন থেকে বলেন তো, কোন হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না? কোন খ্রিস্টান বলবে না? ইহুদি বলবে? ওদের নামাজ নেই। ওদের নামাজ কি নেই? এ কথা বলতে পারে তাহলে তারা যারা মুসলমান নামাজ পড়ে। সুতরাং মুসলিম দাবি করেও যদি কেউ নামাজ আদায় না করে, আমি কোরআন শরীফ সামনে দিয়ে আজকে ফতোয়া দিয়ে গেলাম, আপনি যে দল করেন জাহান্নামে যাবেন। নাকি আর ফতোয়া কেউ কেউ কি বানানো লাগবে নাকি? না, টাটকা ফতোয়া। আর ওই যে 4টা কাজ আছে, মিসকিন, জাহান্নামের ওই মানুষগুলো 2য় নম্বরে বলবে আল্লাহ জাহান্নামে দিয়েছে এই কারণে যে এতিম মিসকিনদের খাবার দিতাম না, দরিদ্রদের খোঁজ খবর রাখতাম না, শুধু নামাজ পড়তাম। এ শুধু নামাজ যদি কেউ পড়ে দরিদ্র মানুষের খোঁজ খবর না রাখে, ওরও কিন্তু নামাজ হবে না। কারণ নামাজের শিক্ষায় নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে যাও। 3 নম্বরে বলবে কুন্না নাখুযু মাল খায়দিন, আমরা শুধু সমালোচনা করতাম। এটা তো বাংলাদেশে নেই। এটা যে এত বেশি বিস্তার লাভ করেছে, এই সমালোচনা করা, একের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে নিজে ভালো সাজা, এটা হয়তো এই গ্রামে এখনো শুরু হয়নি, এখানেও চলছে। এই যে মুসলমান দাবি করার পরে জাহান্নামে যাবে যারা, তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য এই, তারা বলবে আমরা শুধু বদনাম করে বেড়াতাম, এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দিতাম।
একটা সমাজ ধ্বংস করার জন্য, একটা পরিবার ধ্বংস করার জন্য এর চাইতে মারাত্মক গুনাহ আর নেই। অথচ আমাদের এই দেশে এই গোনাটা গোনায় মনে করে না, ও মনে করে এই আর কি, একটু নামে বললামই তাই আমার এত বড় গোনাহ হবে। আর ভাই কবির বিন সামাদের ভেতরে যে দোষগুলো আছে, ওটা যদি আপনি মানুষের কাছে বলে বেড়ান তাহলে হয় গীবত। কি হয়? আর ওর ভেতরে যে দোষ নেই, ওইটা যদি কেউ বানিয়ে বানিয়ে ওনার নামে চালিয়ে দেয়, ওইটা গীবত না, ওটা তুহমত, ওটা আর মারাত্মক। গীবত করলে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান হয়। আপনাকে নাউজুবিল্লাহ বললেন না সুবহানাল্লাহ? এটা মুআমালাত, মুআশারাত, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এটা যে ইবাদত অনেকে জানেই না। ও মনে করছে এই কি একটুখানি 5 মিনিট কি বললাম, এটার জন্য আমার এত বড় গুনাহ হচ্ছে, মরা ভাইয়ের গোশত খাওয়া। এমনকি যে এলাকায় মানুষে মানুষে তালাতালি করে, এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়, কোরআনে কারীম তাদের জানিয়েছে ওই এলাকার মানুষের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করা বাদ দিয়ে দেয়। আপনি টের পাচ্ছেন কি বললাম? এলাকায় যত বড় আল্লাহর ওলি বাস করুক না কেন, যদি তালাতালি করার অভ্যাস এলাকাতে বন্ধ না হয়, এলাকার মানুষের দোয়া কিন্তু উপরে উঠবে না, আল্লাহ ফেরত দিয়ে দেবে। সুতরাং আমি সহ যারা এখানে বসে আছেন, এই আমলটা কালকে থেকে এই সিদ্ধান্ত নিয়ে নেন, জীবনে যতদিন আছি অন্তত এই তালাতালি আর করবো না। এর কাছে ওর কাছে কথা লাগানো, মানুষের নামে বদনাম করা, সমালোচনা করা, এটা জাহান্নামী মানুষদের কাজ। বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার ওরা বলবে ওয়ালাম আকুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন, আমাদেরকে জাহান্নামে দিয়েছে এই কারণে যে আমরা কিয়ামত হবে এটা বিশ্বাস করতাম না, এটা মিথ্যা মনে করতাম। শুধুমাত্র এই 4 নাম্বার পয়েন্টটা আমার দৃষ্টিতে মনে হয় বাংলাদেশের 1734 জন মানুষ যদি ওমরের মতো মেনে নেয়, এদেশ জান্নাত হয়ে যাবে। আমার কথার ওজন টের পেয়েছেন আপনি? এ কথার লোড কত, ওজন কত? 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে। এরা যদি বিশ্বাস করে যে আমার মরা লাগবে, আমার এই হিসাব দেওয়া লাগবে, হযরত ওমরের মতো যদি হিসাবের চিন্তা করে, বিশ্বাস করেন বাংলাদেশ জান্নাত হয়ে যাবে। হাদিসের ভেতরে একটা কথা পড়েছি, এই কন্যা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিনের বিষয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই সময় দেশের প্রেসিডেন্ট, ছেলেটাকে ভর্তি করে দিয়ে আসলেন মাদ্রাসায়। হযরতে আলী তখন প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, তার ছোট ছেলে হোসাইনকে দিয়ে আসলেন মাদ্রাসায়। তাকিয়ে দেখেন চিফ জাস্টিসের ছেলে, প্রেসিডেন্টের ছেলে পড়ে মাদ্রাসায়। আর এখন ওনারাকে এটা নিম্নমানের শিক্ষা বলে চালাতে চায়। কোরআন হাদিসের শিক্ষা যদি কারো ভেতরে না থাকে, ও যত উপরে উঠুক না কেন, আমি নিজে চোখে দেখেছি, ওটা মানুষ হয় না, জানোয়ার হয়ে যায়। এই যে কোরআন শরীফ আমার সামনে, এই চোখ দিয়েই দেখেছি। কবির ভাইয়ের যে ছেলেটা, খুব বেশি হলো 5-6 বছর হবে, ওস্তাদ ওযু করছে, পায়ে পানি ঢেলে দিচ্ছে, তাও পা হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। মাদ্রাসায় দেখেছি আমি, এ চোখে এইটাও দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র স্যান্ডেল দিয়ে শিক্ষককে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, আমি জীবনে আর ক্লাসে আসবো না। না, শালা তোরে মেরেই ফেলবো। এটা কেবল 5-6 দিন গেছে মাদ্রাসায়, এখনো আলিফ বা তাসা ইয়া পর্যন্ত 29টা অক্ষর আয়ত্ত হয়নি, কিন্তু এতটুকু জানি যেটা আমার শিক্ষা গুরু। আর ওইটা মাস্টার্স করে ফেলেছে। স্যারকে স্যান্ডেল দিয়ে দাও, ভার্সিটির মতো জায়গায় পিটাই, ওটা অনার্স মাস্টার শেষ, ওটা জানোয়ার হয়ে গেছে। আর এরকম চরিত্রের মানুষগুলো যদি চেয়ার পায়, চেয়ারের একটা গরম আছে, কথা বলে না কেন? রিমান্ডে আমি 10 দিনিয়া হালকা টের পেয়েছিলাম যে চেয়ারের গরম কি।
চেয়ারে যে যখন থাকে সে তখন গিয়ারে থাকে। উনি এতক্ষণ ছিল গিয়ারে ছিল, আমিও এতক্ষণ আছি গিয়ারে আছি, এই জন্য তো নামতে মনে চাচ্ছে না। না নেমে পড়বো আরেকটু ভাই। এখান থেকে আপনি হিসাব করে দেখলেন এটার বয়স প্রায় 26 বছর আর এটার বয়স 6 বছর। এই 6 বছরে মাত্র 3 দিন কোরআন হাদিস যতটুকু পড়েছে বুঝেছে, কি আচরণ করেছে শিক্ষকের সাথে, আরো কি করেছে। এতে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সি তৈরি করার জন্য হযরত ওমর হযরত আলী দেশের সর্বোচ্চ জায়গায় থাকার পরও কোরআন পড়তে দিলেন ছেলেদেরকে। হযরত হোসাইন টেবিলের উপর থেকে কলম ফেলে দেয়, ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুলে দাও। তিনবার কলম তুলে দেওয়ার পরে শেষবারে বললেন আমি কি তোমার খাদেম চাকর, আমার দিয়ে কলম তুলতে বলো। হযরতে হোসাইন ওই সময় বলেছিলেন আব্দুল্লাহ তুমি তো শুধু চাকর না, তুমি তো শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম, তোমার বাপও খাদেম। বাপ তুলে কথা বললে মানুষের রাগ একটু কম হয়। একবারে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর পড়বো না, আমারে গালি দিয়েছে ক্লাসের ভেতরে, তুমি যদি বিচার না করো তো ঠিক আছে, বিচার এখন না জমার দিন করব। জমার দিন খুতবা দিচ্ছিলেন হযরত ওমর, ডাক দিলেন হোসাইন আসো, বলে হ্যাঁ এদিকে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে চাকরের বাচ্চা চাকর, খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। কেন দিলে? আমার ভাইরা, হযরত হোসাইন ভরা মজলিসে ওই সময় বলেছিলেন খলিফা আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমর কেঁদে ফেললেন, কথা তার বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে হোসাইন হ্যাঁ আমি তোমার নানার খাদেম ছিলাম, এই কথাটা একটু লিখে দাও। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন। আমি হোসাইন নিজে দেখেছি ওমর আমার নানার খেদমত করছে, আমার নানার খাদেম ছিল, এটা আমি লিখে সই করে হোসাইন ইবনে আলী এই নেন। হযরতে ওমর ওটা চুমা খেলেন, সন্তানদেরকে বললেন বিচার হয়ে গেছে বাড়ি চলে যাও। আব্দুল্লাহ ছোট মানুষ বলে আব্বা তুমি তো এখন বিচার শুরু করনি, কিভাবে হয়ে গেল? হযরত ওমর বলে সন্তান যে বিচার করে দিয়েছি দুনিয়া না মরণের পর কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে লাগিয়ে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে ডাকবে জীবনের হিসাব নেওয়ার জন্য, জীবনের কিছু যদি কবুল না হয় কাগজটা তুলে দেখাবো, আল্লাহ তাকিয়ে দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হলো তুমি আমাকে আজকে মাফ করে দাও। কিয়ামতে জবাব দিতে হবে। এই টেন্ডেন্সি যতদিন পর্যন্ত মানুষের ভেতরে তৈরি না হবে ওর দ্বারা অপরাধ বন্ধ করা সম্ভব না। ঠিক এই জন্য মুসলমান দাবি করার পর জাহান্নামে যাবে তারা যারা কিয়ামত হবে বিচার হবে আমাকে জবাব দেওয়া লাগবে। আজ আমি মিথ্যা মামলা দিয়ে যারে দাঁড় করিয়ে রেখেছি ও একদিন আমার বিপক্ষে আল্লাহ নিজে ওকে দাঁড় করাবে। কোরআনের সবচাইতে ভয়ঙ্কর আয়াত আমার কাছে সূরা শূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতটা আমার দৃষ্টিতে মনে হয়। আপনি দেখেন তো আপনার কাছে কেমন লাগে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে অত্যাচার করে জুলুম করে। শব্দরা আলেম যারা আছে ইয়াজলিমুন আল মুসলিমুন আল্লাহ দেয়নি, ইয়াজলিমুন আন নাস। ইয়াজলিমুন এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক জানাতে চেয়েছে যে মানুষগুলো বর্তমানে এখন মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, তাদের অধিকার নষ্ট করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে ওই লোকটা যদি কিছু নাও বলে আমি নিজে আল্লাহ মামলা করব। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে আজ হাজার হাজার মুসলমান আল্লাহর মামলার আসামি।
এখানে নেই। এখন যদি বলেন কয় আমার হাতে কিছু নেই, আমি অত্যাচার করবো কি দিয়ে? কেন আপনি বাড়িতে? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন প্রতিটি মানুষ দায়িত্বশীল, কিয়ামতে 600 দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আপনি আপনার স্ত্রীর, সন্তানের, মা বাবার এদের দায়িত্বে আছেন, এদের উপরে কোনো ক্রমে যেন জুলুম হয়ে না যায়। তাহলে আপনি আল্লাহর মামলার আসামি। শব্দটা অনেক ভারী না? ঠিক। আমার বিরুদ্ধে যদি গ্রামের কোনো পা ফাটা লোক বা গরিব মানুষ মামলা দিত, আমার মনে হয় 3 বছর জেলে থাকা লাগতো না। ওরে যা চাইতো তাই দিয়ে আমি বের হয়ে চলে আসতে পারতাম। কথা বলেন না কেন? কারণ আমি যেখানে ছিলাম আপনারা জানেন, সারা বাংলাদেশে তাদের শ্রেণী আকিজ গ্রুপ, নাম শোনেননি? যশোরের এখনো ভাই তো আছে। টাকা পয়সা বললাম, এরকম গরিব মানুষ হলে যে ভাই আমি লোভে পড়ে মামলা দিয়েছি, এই নেন টাকা, আমার বের করে দেন। আমার বাঁধি যত বড়, আমার বের হতে তত কষ্ট। দুনিয়ার এই বাঁধি হয়ে যদি আমার বিনা কারণে কেউ 3 বছর আটকিয়ে রাখতে পারে, তামাম পৃথিবীর মালিক যিনি, তিনি বাঁধি হবে আপনার বিরুদ্ধে। পেছনে খোঁজ নিয়ে দেখেন, হাত তালি দিচ্ছে, মানে ওয়াজার জীবনে মনে হয় মিলিয়ে গেছে না। এটা তো 100 ভাগ মিলছে, আমি জানি। তাহলে মুসলমান দাবি করার পরে যারা কিয়ামতে জবাব দেওয়া লাগবে এটা বিশ্বাস করে না, এ কোথায় যাবে? এই হিসাবে বাংলাদেশের মানুষ জাহান্নামে যাবে কম না বেশি? বেশি। আল্লাহ যেন বেশির ভেতরে আমাদেরকে না ফেলেন, বলেন আমিন। কোরআনের এই আয়াতে কাজ ছিল, ইমানদার যারা এই মানুষগুলোর সামনে যদি আপনি কোরআন পড়েন, আল্লাহ বলছেন যদি উপলব্ধি করার ক্ষমতা রাখে, দেখবেন হে নবী ওর চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসে না, এটা বোঝার মতো যোগ্যতা যাদের আছে তাদের চোখে পানি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শোনার পরে তাদের ঈমান এমন বেড়ে যায়, বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যায় যে যত কিছু আসুক আমি ভরসা করব আল্লাহর উপরে। এটা 3টা কাজ আপনি পরপর যদি আপনাকে আল্লাহ দিয়ে দেয়, এবার গুরুত্বপূর্ণ জীবনে 2টা দায়িত্ব পালন করা লাগবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ যারা দাঁড় করাবে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে নামাজ পড়বে না, ইউকিম, কামা ইয়াকুম মানে দাঁড় করানো। নামাজ যে পরিবারে, যে সমাজে, যে রাষ্ট্রে দাঁড়িয়ে যায়, ওই পরিবার, সমাজ এবং রাষ্ট্র থেকে অন্যায় বিদায় নিতে বাধ্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন অবশ্যই নামাজ মানুষদেরকে ফাহশা, অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখবে। কারণ সালাতের আগে ইন্না দিয়ে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে। দুনিয়ার কোন বড় মানুষ যদি আপনার সামনে গ্যারান্টি দেয়, এটাই আপনি আনন্দে উৎফুল্ল হয়ে পড়েন যে না, এর কথা একবার যা বলেছে হবে। তামাম দুনিয়ার মানুষের কথা চাইতে আল্লাহর কথা বেশি সত্য। এই জন্য আল্লাহ ইয়কিমও দিয়েছে। সুতরাং এখন থেকে আমাদের দায়িত্ব হবে, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আমরা যেন অন্তত নামাজকে দাঁড় করাই। নামাজ দাঁড় করাতে কমপক্ষে 13টা জিনিস লাগে। কয়টা? নামাজের ভেতরে বাইরে 13 ফরজ। এই ফরজগুলোর প্রতিটি কারণ আছে। নামাজের প্রথম ফরজ আমরা জানি, নামাজের বাইরে শরীর পাক। কি পাক? বলেন বলেন। এই শরীর মানে শুধু 3.5 হাত বডি না। নবীজি জানিয়েছেন তামাম দুনিয়ার মুসলমানের একটা শরীরের মতো। কোন জায়গায় যদি কোনো মুসলমান কষ্ট পায়, জুলুমের শিকার হয়, তুমি যদি আমেরিকায় বাস করো তাহলে তোমার মনে একটু কষ্ট লাগবে। তামাম দুনিয়ার মানুষ মুসলমান যারা, এটা কিসের মতো? একটা শরীরের মতো। কিসের মতো? এই নামাজ পড়তে গেলে শরীর পাক করো। এই শরীর মানে 3.5 হাত বডি, তো 5 বার গোসল করলে আপনি পাক হয়ে যাচ্ছেন না।
কবির ভাই তার বাড়ি থেকে ওযু করে সুন্দর করে পবিত্র হয়ে এই মসজিদে মনে করেন আসতেছে, হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ববলি। কে? সারা বাংলাদেশে তো এখন ন্যাকেটের তালিকায় এই মহিলা আছে। এখন ওরা যদি ওই অবস্থায় দেখে বলে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এ কি দেখলাম। মসজিদে এসে সুন্নত নামাজ পড়ছে, আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা বলার আগে ওনার মনে হবে আল্লাহ আমি কি দেখলাম। এইটা মনে হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? অথচ নামাজ ভেঙে যায় 19টা কারণে। তার এই কারণ এইটা যে নামাজের ভেতরে যদি মন এদিকে ওদিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। আপনি সুবহানাকা আল্লাহুম্মা না পড়ে মনে মনে ভাবছেন কি দেখলাম, নামাজ আছে না গেছে? এখন আপনি এই ববলিকে মেরে ফেলবেন না। শরীর পাক যেহেতু সেও একটা এই সমাজের অংশ, সেও একটা শরীরের অংশ, তার পাক করা লাগবে। আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো পাক করার জন্য নির্ধারিত কিছু নিয়ম নীতি আছে। এটা 3 বার ধুয়ে ফেললে এটা পাক হয়ে যায়, এটা 3 বার ধুয়ে ফেললে পাক হয়ে যায়, পাও 3 বার ধুলে পাক হয়ে যায়। এরকম প্রত্যেকটা জিনিস আছে। এই ববলিকে পাক করার একটা মাত্র কারণ, সেটা পর্দা। ওরে পর্দা দিয়ে দেন, তখন আপনি যদি ওরে খাস পর্দা অবস্থায় রাস্তায় দেখেন, ও আপনার মনের ভেতরে শয়তান ওই খারাপ মন্ত্রণা দিতে পারবে না। কারণ এরকম মহিলা রাস্তায় দেখলে আপনার মনে হবে আমার খালা বা আমার মা। আর মানুষ মা এবং খালার প্রতি খারাপ ধারণা করে না। এজন্য যারা মেয়েরা বসে আছেন, আপনার মর্যাদা কিন্তু পর্দার ভেতরে। আপনি মনে করছেন না ববলি যেমন একেবারে টপ টেবিলে উঠে গেছে, আমি উঠবো, তা আপনার চেহারা কি ওর মতো? ওনার চেহারা মিহারা দিয়ে খেয়ে যাচ্ছে, আপনি কি দিয়ে খাবেন? আর ওগুলো খাওয়া খাওয়াই বাদ আমরা আল্লাহর বিধান মানতে গিয়ে নিজের শরীরের যেটা ফরজ পর্দা, এটা যেন লঙ্ঘন না হয়। 14 জন পুরুষের নাম আছে কোরআনে। কয়জন? 14। এই 14 জন পুরুষ বাদ দিয়ে পৃথিবীর কারো সামনে যেতে হলে আপনাকে পর্দা মাস্ট বি নামাজের মতো করাই লাগবে। হ্যাঁ, এই 14 জন পুরুষের সামনে আপনি যেতে পারবেন একেবারে খোলামেলা হয়ে না। মুখমণ্ডল খোলা রাখতে পারেন, হাতের কবজি খোলা রাখতে পারেন, পায়ের পাতা খোলা রাখতে পারেন, বাকি শরীর ঢেকে রাখা লাগবে। কথা বুঝতেছেন? আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আছে, হে পৃথিবীর মেয়েরা, তোমরা তো আর সাধারণ ওই সমস্ত উল্টাপাল্টা মেয়ের মতো না, তোমরা মুসলিম মহিলা, তোমাদের একটা দাম আছে। একটা যদিও নবীজির স্ত্রীদের জন্য আল্লাহ নাজিল করেছেন, কিন্তু মুসলিম মুমিনা নারী যারা তাদের জন্য বাইরে যখন যাবে, বাইরে যাওয়ার সময় যেন তাবাররুজ করবা না। বাইরে যাওয়ার সময় তাবাররুজ কি? পোশাক হয়ে যাবে 8-8 ছোটখাটো, মাজা হেলে দুলে চলবে, আর সাজগোজ বেড়ে যাবে যখন বাইরে যাবে। এই যে 3টা কথা বললাম তাবাররুজের অর্থে, এদেশে এরকম মানুষ নেই, অথচ অনেকে তো নামাজও পড়ে না। আপনার নামাজ হচ্ছে না। যে নামাজ আপনাকে ফরজ পর্দা করতে দেয় না, এত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান, আপনি এর ভেতরে আসতে চান না। এর জন্য শুধুমাত্র ওনারাই দায়ী তা না, বিভিন্ন জিনিস দায়ী আছে। তার ভেতরে অন্যতম হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। এখানে যা শেখানো হচ্ছে, পর্দা তো দূরের কথা, ওই এখন 4 পিস থেকে 3 পিসে নেমেছিল, এরপরে 2 পিসে, এখন তো চলছে 1 পিস, কিছুদিন পরে নেই পিস চলবে। আমার মা বোনেরা যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ এগুলো তো পাশাপাশি ছিল। আমি যশোরে, খুলনা এগুলোতে আসলে মনে হয় যে আমার বাড়িতে আছে। সুতরাং এরকম আপনজন মনে করে বলছি, আপনি আর যাই করেন, খাস পর্দা যেটা, এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে বাকি কারো সামনে গেলে মনে করবেন এটা নামাজের মতো একটা ফরজ বিধান। আল্লাহ যারা এসেছে এদেরকে আজকে থেকে এই আয়াতটা আমল করার তৌফিক দাও, বলেন আমিন। নামাজ কিন্তু দাঁড় করানো দরকার। এই জন্য ববলিকে যদি পর্দা দিয়ে দেওয়া যায়, তখন ওইটা দেখলে আমার নামাজেরও কোনো সমস্যা নেই। আমার শরীর পবিত্র হয়ে যাবে, মন পবিত্র হবে, সমাজও পবিত্র, তখন নামাজের একটা ফরজ আদায় হবে। আর সারি সব জায়গায় এখন অপবিত্র ছড়াছড়ি। আমি সুবহানাল্লাহ বসে বসে পড়ে করবো কি?
একবার সুবহানাল্লাহ বললে 3 বার শয়তান আমার মনের ভেতরে কুমন্ত্রণা দিয়ে আমার সুবহানাল্লাহ বাদ দিয়ে দেবে। কথা বলেন। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমাদের আরেকটা কাজ করা লাগবে, তোমাদের রিজিক খরচ করবা। রিজিক মানে শুধু খাবার না, রিজিক মানে আপনার মেধা, আপনার যোগ্যতা, আপনার টাকা পয়সা, আপনার ক্ষমতা, যে যেখানে যেটা নিয়ে চলছেন ওইটাই আপনার রিজিক। কথা বুঝতেছেন? এই এলাকা থেকে বিনা কারণে একজন মানুষকে পুলিশে এসে ধরে নিয়ে যাবে। যারা প্রভাবশালী আছে, যাদের ক্ষমতা আছে, তাদের রিজিক কি? ওই জায়গায় যে অন্তত এই কথা বলা যে নিরপরাধ মানুষকে আপনি এমনিতে নিতে পারেন না, আইন দেখান। এটা হয়তো যারা দায়িত্বে আছে তারা বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এরা যদি এই কাজ না করে, আরো রাতের বেলা কায়দা করে ধরিয়ে দেয়, 5 দিন পরে নিজেই আবার ছাড়িয়ে নিয়ে আসে, মাঝখান থেকে 2 লাখ টাকা পরিবারের কাছ থেকে হাদিয়া নেয়। পরে রিজিকে আমরা বুঝি না। রিজিক মানে মনে করে রুটি না খাবার। পৃথিবীর প্রত্যেকটা জিনিস রিজিক, যেটা জীবন চালাতে লাগে। আমরা বিস্তারিত 1টা বাজে তো খুব কষ্ট হচ্ছে, আর আসছি সেই পিরোজপুরের মঠবাড়িয়া থেকে। আমি তাড়াতাড়ি করছি। এবার 3টা পুরস্কারের কথা আছে। আল্লাহ পাকে কথাগুলো বলার পরে জানাচ্ছিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই সলিড মুমিন। কি মুমিন? সলিড। কয়টা কাজ বললাম সব মিলে? 5টা। কয়টা? যখন এই মানুষগুলো আল্লাহর কোরআন শুনতে আসে, আল্লাহর কোরআনের আয়াত শুনে, তখন তাদের ভেতরে জালজালা পয়দা হয়ে যায়। তারা চিন্তা করে, এটা আমি সাধারণ মানুষের কথা, হামজার কথা শুনছি না, ও তো অ্যাডভার্টাইজ করছে, এ কথাটা কার? তখন ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে, শরীরের পশমগুলো খাড়া হয়ে যায় যদি বুঝতে পারে যে আল্লাহ কি বলতে চায়। 2 নম্বরে ওই মানুষগুলোর ঈমান যদি যাররা পরিমাণও থাকে, যতখানি কোরআন শুনবে ঈমান বাড়তেই থাকবে। আর যদি মন আবু জেহেলের মতো হয়, যতক্ষণ শুনবে ওর শুধু মেজাজ খারাপ হবে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তারিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইলা আখিরি আয়া। সূরা হজের ভেতরে আছে 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার কোরআন যখন তেলাওয়াত করে মানুষকে বোঝাবেন, যারা কাফের দেখবেন ওরা আপনাকে মনে হয় খেয়ে ফেলছে, পারে না খেয়ে ফেলতে, দাঁত ছিটমিট করে চোখ বড় বড় করে রাগে ওরা চলতে থাকে। আর আমি তখন আরশ থেকে ফেরেশতাদেরকে বলি, ওর জ্বালা আরো বাড়িয়ে দে। এখানে ঈমান যাদের আছে এখানে, তাদের আজকে ঈমান বাড়বে, মাস্ট বি বাড়বে, যাদাতুহুম ঈমানা। 3 নম্বরে আমাদের কাজ হবে কোরআন শোনার পরে এদিকে ওদিকে আর না গিয়ে আল্লাহর উপরে ভরসা বাড়িয়ে দেওয়া। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যেন নামাজটা দাঁড় করানো যায় সেই চিন্তা ভাবনা করে কাজ শুরু করা। কারণ নামাজ পড়ার কথা পুরা কোরআনে আল্লাহ একবার দিয়েছেন, ফাসল্লিলি। ফাসল লিলি শব্দের দিকে খেয়াল করেছেন? ফাসল্লিলি পর্যন্ত আল্লাহ দেয়নি। ফাসল্লিলি রব্বিকা। নামাজ যদি পড়তেও চাও, তোমার রবের নামে পড়া লাগবে। কার উদ্দেশ্যে? আজ অনেকেও নামাজ পড়ে বিভিন্ন উদ্দেশ্যে। অনেকের বিয়ে হচ্ছে না, মনে করছে নামাজ কালাম ধরি, অনেক মেয়ের বাপ হয়তো রাজি হবে যে ছেলেটা নামাজি। এদের নামাজ পড়ার কথা আছে মাত্র 1 জায়গায়, তাও কিভাবে? রবের জন্য। কার জন্য? আর রবের জন্য কেউ যদি নামাজ শুরু করে, কিয়ামত হয়ে যাবে, ওকে নামাজ ছাড়াতে পারবে না। আর নামাজ পড়ার কথা 1 জায়গায়, কায়েমের কথা 82 জায়গায়। কয় জায়গায়? এই একটা জায়গায় শুনে কত মানুষ অন্তত নামাজ শুরু করে, আমরা রমজান আসতেছে শুরু করে দেবে। কিন্তু কায়েম করা যেটা, ওটা ওইটা না। আপনি একেবারে কাতার থেকে শুরু করে শেষ পর্যন্ত যা করছেন, প্রত্যেকটা ওঠা বসা, তেলাওয়াতে, দোয়াতে, তাসবিতে একটা একটা করে শিক্ষা আছে। এই শিক্ষাগুলো যখন নিজের স্বাধীন হাত, বডি সহ পরিবার, রাষ্ট্র, সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য এককভাবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে। 50 জন মানুষ এখানে নামাজ পড়ে, এরা কাতারে দাঁড়িয়েছে। কাতারের ভেতরে যদি মনে করেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত 3 জন দাঁড়িয়েছে, ওকে নামাজে দাঁড়ানোর পরে গোতা দিয়ে বলবে তুই আওয়ামী লীগ করিস, পেছনে কাতারে যা, বলবে? আল্লাহ বোঝাতে চায় এখানে যেমন কাতারবদ্ধ হয়ে আছো, কোনো সমস্যা হচ্ছে না,
এই শিক্ষাটা নামাজ শেষ করে যাওয়ার পরে দুনিয়াতে ছড়াবা। এখন 57টা মুসলমান রাষ্ট্র, এই কাতারবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করা লাগে, এটা যদি নামাজ থেকে আমরা শিক্ষা নিতে পারতাম, পৃথিবীর কোন মুসলমানের উপর অত্যাচার হতো না। বিশেষ করে এই যে ফিলিস্তিনের, এটা অনেক আগেই বন্ধ হয়ে যেত। কথা বলেন। তাহলে আমাদের নামাজ কায়েম হচ্ছে না। লক্ষ লক্ষ শব্দ এক একটা আয়াতের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। এবার আমরা পুরস্কারের দিকে যাচ্ছি। যেহেতু এরা সলিড মুমিন, এদের প্রথম পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের মর্যাদা তাদের রবের কাছে এক ধাপ বেড়ে গেছে। আমাদের আর যায় আছে মাগফিরাতুন, 2 নাম্বার আল্লাহ তাকে মাফ করে দেবে। রিজকুন কারীম, 3 নম্বরে সম্মানজনক রিজিক মানে জান্নাত। সম্মানজনক রিজিক মানে কি? জান্নাত। এটা আল্লাহ তার জন্য বরাদ্দ করে দেবে। বিশ্ব নবীকে আল্লাহ বরাদ্দ করেছিলেন কি? কাউসার। কি? কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। কাউসার মানে মনে করে ওই হাউজে কাউসারের পানি। কাউসার শব্দের ভেতরে 99টা পয়েন্ট আছে। তার ভেতরে অন্যতম হচ্ছে শাফাত। শাফাত করার সুযোগ বিশ্ব নবীকে আল্লাহ দেবেন। এরকম অনেকগুলো তাফসিরে আছে। কাউসার মানে শুধুমাত্র এই পানি না, কাউসার মানে সন্তানাদি, কাউসার মানে শাফায়াত করার ক্ষমতা, কাউসার মানে আপনার যোগ্যতা, মেধা, বাস্তবতায় যা লাগে উপরে উঠতে, সবগুলো কাউসার। এগুলো আমি দুনিয়ায় দিয়েছি, আর কিয়ামতে এই হাউজে কাউসারের একচ্ছত্র মালিকানা আপনার নামে আমি লিখে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ওই সম্মানিত রিজিক পাওয়ার জন্য এই 3টা পুরস্কার আল্লাহ যাদেরকে দেবেন, এই কাজগুলো আমাদেরকে দেওয়া, বাস্তব জীবনে করার তৌফিক দেন। আমিন। সালাতে বললে আমি ঘন্টা 2, 4, 5 চালাতে পারবো, কিন্তু মনে হয় ঠিক হবে না। এখন 1টা বাজে, এরপরে তাহাজ্জুদ পড়া লাগবে কিছুক্ষণ পরে, এরপরে ফজরের নামাজ, এরপরে কর্মজীবন আছে। চারদিক থেকে তাকিয়ে, আর আমার যে জার্নি আজকে, বাবা বাবা, আমি মাপ চাচ্ছি, কণ্ঠ সেরকম সাপোর্ট দিচ্ছে না। আগামীতে যদি সুযোগ পায় আর আপনারা যদি নিয়ে আসেন, ইনশাআল্লাহ তখন আমি আরেকটু আগে উঠে কথা বলবো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আজকে ডবল মাহফিল ছিল তো, বাগেরহাটে একটা, পিরোজপুরে একটা। শুধু কবির ভাই, আমি তো জানতামও না, পরে যে মোহসাইনকে মানে কল দিয়ে এখানে নিয়ে এসেছে। আমি গাড়িতে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে যাচ্ছি যশোর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। জীবনের অপরাধের দিকে তাকালে কিছুই দেখা যায় না, জীবন খাতার দিকে তাকালে শুধু অন্ধকার মনে হয়। যত পাপ আমরা দুনিয়ায় করেছি, কোন মানুষ যদি গণনা করে শেষ করতেও পারবে না। শরীরে যদি লেখা থাকতো গুনাহগুলো, মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করতো। যেভাবে তুমি গোপন রেখে দিয়েছো, কেউ জানে না কোনো পাপের খবর। কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে তুমি আমাদের সাত্তার নামের ওসিলায় ক্ষমা করে দিও। আমিন। এই পাপগুলো তুমি মেহেরবানি করে নামটার ওসিলায় গোপন রেখে দিও। আমিন। যত গুনাহ করিয়াছি গোপনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তাআলা যশোর জেলার জিকরগাছা নবগ্রাম মসজিদ কমিটি, এলাকাবাসী এবং বিদেশিরা মিলে যে মাহফিলের আয়োজন আজকে করেছে, পরিসরে ছোট্ট হলেও এটাকে তুমি প্যারেড ময়দানের মতো কবুল করে নাও। যারা আলোচনা রেখেছেন, বিশেষ করে যার মাধ্যমে এসেছি, শ্রদ্ধাভাজন বড় ভাই কবির বিন সামা,
তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো। আমিন। অন্যায় যেগুলো আছে মানুষ হিসাবে আল্লাহ তোমার গাফফার নামের খাতিরে ক্ষমা করে দাও। আমিন। তার বাবা একজন আলেম ছিলেন, আল্লাহ তাআলা আলেমের সন্তান হিসাবে তোমার ওই আলেম বান্দাকেও কবরে মাফ করে দাও। তার মাকে ক্ষমা করো, তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো দুনিয়ায় সয় সালামতে রাখো। যে যুবকগুলো এই মাহফিলের আয়োজনে শ্রম দিল, আমার রকি ভাই, মারুফ ভাই, ডাক্তার সাহেব সহ নাম না জানা যত মানুষ কোরআনের জন্য এত রাত পর্যন্ত বসে আছে, এদেরকে একেবারে খালি হাতে ফেরত দিও না। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিয়ে দিলে তোমার নামের একটা বেইজ্জতি হবে। মেহেরবানি করে যার যা কামনা বাসনা যায় যা সেগুলো পূর্ণ করে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদের মনের জায়েজ আশাগুলো পূরণ করো। স্বামী সংসারে যাদের শান্তি নেই, কোরআনের ইজ্জতে তোমার সালাম নামের খাতিরে শান্তি দান করো। এদের পেটে যে সন্তানগুলো আসবে এগুলো হযরতে ওমরের মতো, হযরতে আবু বকরের মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমার সাথে মাওলানা হোসাইন এসেছে, তার বাবা নেই, তুমি তার বাবাকে মাফ করে দাও। আমার ওয়াহেদ ভাইয়ের মা বাবাকে মাফ করো। সারাটা জীবন কোরআনে কারিমের জন্য ওয়াকফ করে দিয়েছি আমরা, আল্লাহ তুমি কবুল করে নাও। এই গ্রামে মাটির নিচে যত মানুষ হয়ে আছে এদেরকে ক্ষমা করো। এই মসজিদের যত হাওয়াজ আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। বাংলার দায়িত্বে যাদের উপরে দিয়েছো আল্লাহ, এই মানুষগুলোকে সততার সাথে ওমরের মতো পালন করার তৌফিক দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকারে তুমি কবুল করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন মরণ চলে আসে আমরা জানি না, যখন এই মরণ আসবে শাহাদাতের মরণ দিও। সাজদা অবস্থায় তাসবিহ পড়তে পড়তে মরণ দিও। সামনে রমজান মাস, হায়াত যদি আর নাই থাকে আল্লাহর পবিত্র রমজানে আমাদেরকে ডাক দিও। আর একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।